everyone and welcome back to my channel Shape of Life with Kaira. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। দিনটা আজকে সোমবার। এই ছোট বড় করতে একটু ঝামেলা করে মাঝে মাঝে। দিনটা আজকে সোমবার, শুরু করছি সকালের দিনটা। আজকে উইদাউট হেল্প, আজকে হচ্ছে 9th দিন উইদাউট হেল্প 9th দিন। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। আজকে অফিসে যাব, দেবকার রেডি হচ্ছে আর আমি এদিকে বানাচ্ছি হলো কি ডাল। আজকে বানাবো সবজি দিয়ে মুগ ডাল বাস, আর পাম্মার জন্য গরুয়া, কারণ আজকে হচ্ছে অমাবস্যা। এই হচ্ছে আজকে দিনের খবর। তো চলো দিনটা শুরু করা যাক, তোমরা থাকো সঙ্গে। সকাল নিতে এসছে কফি, এটাকে নাকি বলে চাইল্ড লেবার, তাই নাকি বাবাই? সকাল না, এখন 9:10 বাজে সকাল। বাবাই দিকে তুই তাকা আমার দিকে। চাইল্ড লেবারে ফটোটা নিয়ে রাখলাম, এক্ষুনি কোর্টে পাঠাবো। আচ্ছা ঠিক আছে। আর এই যে সুন্দরী চলে এসছে। চলো আমি এখানে বানাচ্ছি দিবাকরের ব্রেকফাস্ট। অ্যাজ ইউজুয়াল আমি দিবাকরকে দেবো স্মুদি, ওটসের স্মুদি, আর এখানে বানাবো মিক্স ডাল, আর পাম্মার জন্য বানাবো ডালিয়া। আজকে আমার রান্নাঘরের মেনু এইটুকুনি। এই দিবাকরকে দিয়েছি অ্যাপেল স্মুদি। তো আমি ব্যাক ইন ফর্ম। আর এই যে দাদা কিছু লাগবে নাকি? আমার উপর যে কি প্রবলেম তা ভগবান জানে। সকাল সকাল দেখো সবার ঘরে কাজ হবেই, কিন্তু সকাল সকাল যখন অফিসে যাওয়ার সময় লিফটার মধ্যে অনেক লোক অনেক জিনিসপত্র নিয়ে ধরে থাকে না, তখন তুমি অফিসের জন্য লিফটে উঠতে পারে না। তাহলে সকালবেলা সেটাই হলো, অনেকগুলো লোক লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে উইথ লটস অফ চিম্পাঞ্জি, উইথ লটস অফ কে বলে ডাস্ট মেটেরিয়ালস। সকালবেলা এরকম লিফটে উঠতেও ইচ্ছা করে না, বাই চান্স ওরা কেউ তো ইচ্ছা করে কোনো প্রবলেম করে না। বাই চান্স যদি তোমার জামা কাপড়ে কিছু লেগেছে তাহলে সেগুলোকে সমস্ত চেঞ্জ করতে হবে, অফিসে যাওয়ার মুডটা খিচখিচা হবে। এটা হচ্ছে কথা। তাহলে চলো কাজগুলোকে ফটাফট করি। সংক্রান্তি আসলে না আমাদের এখানে এই ধরনের পিঠা পাওয়া যায়। পিঠাগুলোর মধ্যে এটার মধ্যে আছে তোমার নারকেলের পুর, কিন্তু এরকম তিলের পুরোর পিঠা পাওয়া যায়, ভীষণ টেস্টি হয়। এখানে তো অনেক মানুষ এখানে তো মেন এই পিঠাটাই, বড়ো চালের পিঠা। এখানে তো অনেকেই ঘরেও বানায়, কিন্তু আমি এরকম রেডিমেড কিনে আনি, তা ভীষণ টেস্টি লাগে খেতে। তো চলো আমার রান্নাঘরের কাজ শেষ। এখানে পাম্মার জন্য ডালিয়া বানানো হয়ে গেছে, শসা কেটে রেখেছি, আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে বাবাইদের জন্য শীতকালের সবজি দিয়ে ডাল। এই হচ্ছে কথা। এখানে আমার ভাতও হয়ে গেছে, আর এখানে ইনিয়ে উঠে পড়েছে। আজকে ইনি উঠতে অল্প দেরি করেছে, আসলে আজকে বাবাই জলদি উঠে গেছে, তার জন্য ওর আরো বেশি বাজে লাগে, তাই তো? কই নেই, কবি কবার হয়ে যাতা হ্যায়। রান্নাঘরে মোটামুটি কাজ ক্লিয়ার। তো চলো এদিকে বাইরে যাই। বাবাইয়ের ব্যাগ হয়ে গেছে রেডি, আর এদিকে বাবাইও রেডি। বাবাই যাচ্ছে হলো গিয়ে, বাবাইয়ের কত্থক এক্সাম আছে, কত্থকের ফাইনাল ইয়ার পরশু দিনকে, তার জন্যই বাবাই রেডি হয়ে যাচ্ছে এক্সামের জন্য প্র্যাকটিস করতে। ঠিক আছে, তো চলো এবার আমারও ব্যাগ রেডি, এবার আমিও রেডি হবো জলদি জলদি। বাবাই বেরিয়ে গেছে আর বুবুল দাঁড়িয়ে আছে বাবাইকে বাই বাই বলার জন্য। ও মাই গড, এই গাছটাতে ফুল ফুটেছে। এই গাছটার মধ্যে না মিলিবাগ অ্যাটাক করেছে, এই মিলিবাগের জ্বালায় আমি মরে যাব। এই গাছগুলো আর উপরে আমাদের হচ্ছে কালার, তার জন্য গাছগুলোকে সব আমাকে এখানে রাখতে হচ্ছে, আর ভর্তি মিলিবাগ করছে অ্যাটাক। একবার মিলিবাগ ধরলো না শেষ পুরো গাছের অবস্থা। আর এদিকে এও এসছে আমাদেরকে দেখতে। বাবা শোনা, হ্যাঁ উপরে ছিল না তার জন্য। চলো এবার আমিও রেডি হয়ে বেরোই অফিসের দিকে। সব এখানে রোদ্দুরে রাখা আছে, রাখা আছে কোথায়? ঠিক আছে হবে, চলো এবার আমি রেডি হই। অফিস থেকে বাড়িতে, অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো লেগে গেছিল, হঠাৎ করে তাই কিছু শুট করতে পারিনি। তো ভাবলাম না এন্ট্রি যদি অফিসে বেরোনোটাই শুট করতে না পারি, কমসে কম এন্ট্রিটা তো শুট করি। তো চলে এসেছি বাড়িতে, যাচ্ছে এখন উপরে। বিভৎস ঠান্ডা পড়েছে, হাত ফাত গুলো না মনে হচ্ছে যেন কেঁপে যাচ্ছে, আর পুরো পার্কটা তোর অবস্থাই নেই। চলো ঘরে, বাবাইয়ের বোধহয় স্যার এসছে, ঘরে গিয়ে দেখা হচ্ছে। অনেক সময় না সবাই আমায় জিজ্ঞাসা করে, বাড়িতে তুই কি করিস? হ্যাঁ, একটু সময় পাস না বাড়ি থেকে বেরোনোর? আমি ভাবি মনে মনে, বাড়িতে আমি কি করি? ছোট থেকে ছোট কাজ,
যদি নিজে করো তাহলে ভালো। হ্যাঁ, লিসা তো আছেই, কিন্তু এখন লিসার কাজটা আমায় করতে লাগে। তার মানে এই না যে ছেলে মেয়েগুলো হেল্প করে না, ওরাও ওদের সাধ্য মতো আমাকে হেল্প করে। তবে জানো তো, একটা বাড়ির মারা বা মেয়েরা যে জিনিসটা বুঝে করবে, সেই জিনিসটা ওদের যখন বলে করাতে লাগে, ওটা একটা ডিফারেন্স হয়েই যায়। তো ঘরে আসার পরে বাড়িতে মেন কাজ আগে পাম্মাকে খেতে দিয়ে দিই, কারণ বয়স্ক মানুষ তো, শীতের বেলা এমনিতে এদের ঠান্ডা বেশি। তো এখানে আমি করছিলাম পাম্মারি খাবারটাকে গরম। তার মধ্যে আজকে ছিল অমাবস্যা, ডালিয়া খাবে। তো রাত্রিবেলা তো ডালিয়াটা ঠান্ডাই হয়ে গেছে, একটুখানি গরম করে তার উপরে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে। ভীষণ টেস্টি লাগে, কখনো এরকমভাবে খেয়ে দেখো। তারপরে টমিন অ্যালেক্সের খাবার বসানো, লম্বা লিস্ট। তো চলো আজকে না অল্প একটু গল্প করা যাক। কার গল্প? মাদের গল্প। কখনো ভাবতাম যখন ছোট ছিলাম যে মারা কি করে সারাক্ষণ রান্নাঘরে ঢুকে, কিন্তু যখন মা মেয়ে হয়ে নিজে ভাবি যে কত কিছুই না করতে লাগে, তার মধ্যে ছোট্ট ছোট্ট অ্যাপ্রিসিয়েশনগুলো সত্যি খুব কাজে লাগে। মানে এই রান্নাটা না খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। রোজকার নুন চিনি দিয়ে চা বানানো বা নুন চিনি জল দিয়ে চা বানানোর মধ্যেও কেউ যদি বলে না টেস্টটা যা লাগলো না, একটা অদ্ভুত ধরনের না গায়ে জোর পাওয়া যায়। আমার সাথে মনে করি অনেক যারা মেয়েরা আছে একমত হবে। তবে ওটাই, সুখে দুঃখে ঘরের মানুষদের জন্য কাজ করতে ভালোই লাগে। বাইরে বাবাইয়ের টিচার এসছে, বাবাইকে পড়াচ্ছে, আর বুবুল গেছে নিচে খেলতে। তাই নিত্যদিনের কাজকর্মগুলো ফটাফট করেই নিচ্ছে। আমি যে কিভাবে দৌড়াই, পরে যখন নিজেকে দেখি নিজেই অবাক হই, বাপরে বাপ। তো চলো, এই ছিল আমার সন্ধ্যের কাজকর্মগুলো সারাদিন থেকে রাত্রির অবধি। ও হ্যাঁ, লিসার বাড়ির কথা বলি। লিসা ভালোই আছে, মানে লিসা ভালো আছে, আস্তে আস্তে রিকভার হচ্ছে বাড়ির সবাই মিলে। টাইম তো লাগবে না, বড় একটা লস। এদিকে আমার রান্না বান্না মোটামুটি সব কিছু রেডি। স্যারকেও একটু চা দিতে লাগে, তো চাও দিলাম। তার মধ্যে এবার টমিন অ্যালেক্সের ভাতও বসালাম, আমাদের ভাতও বসিয়ে নিলাম। এই যে আমাদের ভাত রেডি, টমিন অ্যালেক্সের ভাত, এদিকে চা, সব কিছু অন দ্য টপ। আর এই দেখো এই স্ল্যাবটা। তো আর এখানে আমি একটু খেতে পেয়েছিল, আর জানো আমি ভাতুরা, তাই খাচ্ছি ভাত, ডাল আর বেগুন ভাজা। আমার দ্বারা কিছু হবে। আর আমার আসতে বসার কারণ হচ্ছে স্যার আছে, আর না চুটিয়ে ঠান্ডা পড়েছে। রান্নাঘর দরজা ঠিক করে বন্ধ করে দিলাম। এখন রুটি, কারণ কয়েকদিন দেওয়া করার জন্য রুটি বানানো হচ্ছে। এখানে ফুলকপিটাও রেডি হয়ে গেছে। পাপা ব্যাংকক জন্য ব্যাংকক থেকে চকলেট এনেছে। পাপা এনেছে চকলেট, তাও ব্যাংকক থেকে, তাই তো? বাবাই চকলেট এনেছে। Feel the taste of Bangkok. এই যে Hi. বাবাই ভাই আজকে পনির চেয়েছে রাত্রিবেলা, আমার রুটি জ্বললো বলে। আমার শরীর খারাপ, এটার মধ্যে পনির চেয়েছে। হ্যাঁ, বলেছে মা আমাকে একটু পনির বানিয়ে দিও তো রাত্রিবেলা। আমি বললাম হ্যাঁ দেবো বাবা, তোর জন্য আমি পনির বানিয়েছি। পনির লাগে দেবো বল? হ্যাঁ দেবো। গেছি আমরা রাত্রে ডিনার করতে। বুবুল তুই পনির খাবি তো? এনে ना ये पेपर चिपा भी नहीं, वो सामने रखो, रखे दाल चावल खाओ, ठीक है? हाँ, सामने ये पनीर लिखा हुआ पेपर रखो और ये दाल और क्रिएटिविटी 10 out of 10. दाल और चावल खाओ। हाँ, लो ये लो, दाल ले लो और पनीर को देखो और खाओ। पनीर को देखो, दाल नहीं ये रोटी की तरह खाई, इसको छीलो और फिर इसको ऐसे करके खाओ। ঠিক আছে বুবুল? ডাল নেবে, পনির দিকে তাকাবে আর খাবে, ডাল নেবে পনির দিকে তাকাবে আর খাবে। হ্যাঁ ঠিক আছে, পনির খেয়ে নিলে? হ্যাঁ হ্যাঁ, ব্যাস। কি খাচ্ছে এবার বলো, কি খাচ্ছ? পনির। ভেরি গুড, চলো খাও। এবার আমিও খাই ডাল ভাত। বাড়িটা আজকাল ভীষণ ঠান্ডা পড়েছে। আজকাল মানে কালকেও দেখলাম খুব ঠান্ডা, আজকেও খুব ঠান্ডা। আজকে যখন স্কুটি চালিয়ে আসছিলাম রীতিমতো পরিমাণে আমার হাত পা গুলো তো করে কাঁপছিল। হ্যান্ড গ্লাভস আমি পরি না, কারণ হ্যান্ড গ্লাভস যখন গরমকালে পরি না, আমি ব্রেকটা ভালো করে চিপতে পারি না, তার জন্য হ্যান্ড গ্লাভস পরি না। কিন্তু বিভৎস পরিমাণে আজকে আমার হাতের অবস্থা কাইল হয়ে গেছিল। বাবাই ওইটা তুলে রাখ উপরে, ওখানটায়, ওই যে ওটা। হাতের অবস্থা কাইল হয়ে গেছে। এটা হচ্ছে আজকে দিনের কথা।
তো চলো আজকে দিনটা এখন প্রায় শেষ হচ্ছে সবার জায়গায়, রাত্রির বাজে প্রায় 12টা, এবার শোবার পালা। দেখা যাক কালকে সকালবেলা উঠে কেমন দিনটা যাবে বা কেমন লাগবে। তো চলো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কালকে কতক্ষণে ভিডিও এডিট করে ডালবো তা আমি জানি না, তবুও ব্লগটা বানিয়ে রাখলাম। আজকাল খুব একটা যে রেগুলারিটি মেনটেন করছি তা না, খুব ইরেগুলার হয়ে গেছি। পছন্দের কাজ, কিন্তু জানো তো পছন্দের কাজ হলেও সবারই লাইফে না একটা আপওয়ার্ডস লাগে, সেটা যদি না পায় তখন সে পছন্দের কাজটা কারো করতে ইচ্ছা করে না, এটা হচ্ছে কথা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি। আর অ্যাডভান্স না, হ্যাপি নিউ ইয়ার, বাই বাই।